নমস্কার, এসএসসিএন রেভ স্পোর্টসের কোলাবোরেশন আবারও আপনাদেরকে স্বাগত। এখন খবর একটাই, পাকিস্তান কতটা বোকা এটাই হচ্ছে হেডলাইন। এটা বলা উচিত না, বাট আনফর্চুনেটলি বলতে বাধ্য হচ্ছি। জানেন, এই যে গোটা ঘটনাটা ঘটে গেল আমাদের সামনে, যে প্রথমে হ্যান্ডশেক কন্ট্রোভার্সি, সেখানে পাকিস্তান তাদের ক্যাপ্টেনকে পাঠালোই না, ক্যাপ্টেন মিডিয়ার সাথে কথাই বললেন না, ব্রডকাস্টারের সাথে কথাই বললেন না। এবার ভেবে দেখুন, সূর্যকুমার যাদব এসে ফাঁকা মাঠে গোল দিয়ে চলে গেলেন, ন্যারেটিভটা সেট করে দিলেন, পৃথিবী সবাই কথা বলতে শুরু করলো তাকে নিয়ে, তিনি হিরো হয়ে গেলেন। পাকিস্তানের দিক থেকে কিন্তু একটা চান্স ছিল, সালমান আলী আগা এসে বলতে পারতেন সূর্যকুমার যাদব এটা ঠিক বললেন না, আমাদের পয়েন্ট অফ ভিউ এটা। তারা কি করলেন, তারা একজন নিউজিল্যান্ডের লোক মাইক হেসান, তাদের কোচ, তাকে পাঠিয়ে দিলেন। তিনি গায়ে মাখে না মাথায় দেয় ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান সেটাই জানেন না। ক্রিকেট কোচিংটা জানতে পারেন, বাট পলিটিক্যাল কনটেক্সটে কবার যুদ্ধ হয়েছে, কি হয়েছে, পেহেলগাঁও ব্যাপারটা কি, সেটাই হয়তো তিনি জানেন না। এরকম একজনকে তা আপনি পাঠিয়ে দিচ্ছেন সূর্যকুমার যাদবের বিরুদ্ধে ব্যাট করতে বলা যেতে পারে। সেখানে ইন্ডিয়া পুরো গ্লোবাল ন্যারেটিভটা কিন্তু সেট করে দিল। তারপর পাকিস্তান কি করলো, তারপর পাকিস্তান বলল না, ইন্ডিয়াকে তো আমরা কিছু করতে পারবো না, সূর্যকুমার যাদব বা গৌতম গম্ভীরকে তো আমাদের কোনো বলার ক্ষমতা নেই, তাহলে আমাদের পক্ষে কি করণীয়, আমরা কি করবো, আমরা ম্যাচ রেফারির বিরুদ্ধে গুলি চালিয়ে দেবো। তো চালিয়ে দাও ভাই। তো ম্যাচ রেফারির বিরুদ্ধে গুলি চালিয়ে দেওয়া হলো, বলে ইমিডিয়েট রিমুভাল অফ দ্য ম্যাচ রেফারি বলে তারা আইসিসিকে জানিয়ে দিল, তারা মেল করে দিল, তারা টুইট করে দিল, সব রকম কিছু করে দিল। এবার মহসিন নাকভি তারপরেই একটা টুইট করে দিলেন যে আমি হচ্ছি সবচেয়ে বড় দেশভক্ত, আমার পাকিস্তানের বিরুদ্ধে ওপরে কিছু নেই, ইত্যাদি ইত্যাদি। তো উনি যদি হতে পারেন, তাহলে সূর্যকুমার যাদবের দেশভক্ত হতে অসুবিধাটা কোথায়, সেটা ব্যাপারটা উনি বুঝলেন না। এনিওয়ে, উনি ওনার যা ইচ্ছা সেটা করলেন, করে বললেন যে ম্যাচ রেফারিকে সরিয়ে দাও। তো আইসিসি তো ইনভেস্টিগেশন করলো, করে তারা দেখলো যে না, ম্যাচ রেফারি তো কিছু করেনি, তাহলে ম্যাচ রেফারিকে আমরা কেন সরাবো, বলে তারা জানিয়ে দিল যে ভাই আমরা ম্যাচ রেফারিকে সরাবো না। মহসিন নাকভি এই অবধি ঠিক ছিলেন, হঠাৎ করে তিনি বলে বসলেন যে ম্যাচ রেফারিকে না সরালে পাকিস্তান খেলবে না। আরে পাকিস্তান এবার তিনি মহা ফাঁপড়ে পড়ে গেছেন। একবার তিনি লিখে দিয়েছেন টুইটারে যে না, পাকিস্তান আর খেলবে না যদি ম্যাচ রেফারিকে সরানো না হয়, থ্রেটেন টু বয়কট। এবার প্রশ্নটা হলো, তাহলে কি তারা বয়কট করবে? যদি তারা বয়কট করে, তাহলে এমনই একটা টুর্নামেন্ট তারা বয়কট করতে চলেছে, যে টুর্নামেন্টটার কর্ণধার হচ্ছেন পিসিবি চিফ নিজে, মহসিন নাকভি নিজে। তো সেই রকমই টুর্নামেন্ট, আমারই বাড়িতে আমারই টিম খেললো না, বেরিয়ে চলে গেল, তাহলে তারই কোথায় বুকটা থাকলো আর পাকিস্তান ক্রিকেটের জন্য ব্যাপারটা কিরম দাঁড়ালো। অন্যদিকে তারা যদি এবার বয়কট না করে, তাহলে এটাই প্রশ্ন উঠে যাবে যে মহসিন নাকভি তাহলে এই কথাটা বললেন কেন, তিনি হঠাৎ আগ বাড়িয়ে দুম করে এরকম একটা স্টেটমেন্ট দিলেন কেন, এটা বলার মানেটাই বা কি দাঁড়ালো? আর ভবিষ্যতে পাকিস্তানের লোকজন বা তার দেশের ক্রিকেটাররা তাকে সিরিয়াসলি নেবেই বা কেন? তো এইরকম একটা অদ্ভুত সেলফ গোল করে দেওয়ার মানেটা কি? এই গোটা ডিসকোর্সে কিন্তু পাকিস্তানের ক্রিকেটাররা কতটা খারাপ বা তারা কি করছেন এটা কিন্তু হারিয়ে গেছে। কয়েকজন পাকিস্তানি এক্স ক্রিকেটারকে আমি বলতে শুনছিলাম, এই ক্রিকেটারদের দিয়ে হবে না, ফার্স্ট ক্লাস ক্রিকেট স্ট্রাকচারটা রসাতলে গেছে, এটা এখানে গেছে, এই সব মানে আইসোলেটেড ইনস্টেন্সে আমি শুনতে পাচ্ছিলাম। বাট প্রশ্ন হচ্ছে, মৌলিকভাবে যতবার ভারতের বিরুদ্ধে খেলবে, তারা কি ভারতকে কম্পিটিশন দিতে পারবে? তারা কি আগামী রবিবার ভারতের বিরুদ্ধে কোনো বেটার পারফরমেন্স তুলে ধরতে পারবে? তাদের খামতিটা কোথায় থেকে যাচ্ছে, কিভাবে অভিষেক শর্মাকে আটকানো হবে, কিভাবেই বা সূর্যকুমার যাদবকে আউট করা হবে, কিভাবেই বা কুলদীপ যাদবকে বা বরুণ চক্রবর্তীকে বা অক্ষর প্যাটেলের বিরুদ্ধে খেলা হবে, কিভাবেই বা হার্দিক বা জসপ্রীত বুমরাকে উইকেট না দিয়ে তারা ম্যানেজ করতে, এইগুলো কিন্তু কেউ বলছে না। বক্তব্য হলো ম্যাচ রেফারিকে সরাও, ভুলটা তিনি করেছেন, বাকি সবাই দোষী, আমাদের ক্রিকেটারদের দিকে নজর দেবো না। আলটিমেটলি তো ক্রিকেট খেলা, খেলায় তো হেরে গেছো, আজকে যদি খেলায় জিততে, তাহলে এই কোনো ঘটনাটাই ঘটতো না। খেলায় যদি একটা কোনো রকম প্রভাব ফেলতে পারতে, তাহলে তো ভারতও ব্যাকফুটে হয়ে যেত। সেটাতে না নজর দিয়ে এই বাকি চারিপাশে, যদি আজকে বিরিয়ানি রান্না করছেন, ঠিক আছে, বিরিয়ানি রান্না করতে গিয়ে আপনি বলে দিলেন ননস্টিক ফ্রাই প্যানটা বাজে, তেলের কোয়ালিটিটা বাজে, লঙ্কার গুঁড়োটা বাজে, উপরে রায়তার দইটা বাজে। আরে মশাই, আপনি যদি গ্যাসটাই জ্বালতে না জানেন, রান্নাটাই করতে না জানেন, তাহলে আর কি এত বকবক করছেন? ক্রিকেটটা খেলুন না। মহসিন নাকভি এবার কি করেন সেটা দেখার। আর এই যে বললাম, এসএসসিএনে আমাদের নজর কিন্তু ফার্মলি থাকবে। আমাদের এই রেভ স্পোর্টস এসএসসিএন কোলাবোরেশনে মহসিন নাকভি এবং পাকিস্তান টিম কি করে, কোনো রকমভাবে আমরা কিন্তু সেটা আপনাদেরকে না জানিয়ে থাকবো না। দেখতে থাকুন এই কোলাবোরেশন। আরও খবর দুবাই থেকে নিয়ে আপনাদের কাছে আসবো। সেই পর্যন্ত নমস্কার।